খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর আগামী 22শে ফেব্রুয়ারি শনিবার চাঁপাইনবাবগঞ্জে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, সম্মানিত রাজশাহী বিভাগের তৌহিদি জনতা, আমাদের আকাঙ্ক্ষিত এবং আনন্দিত যে বিষয়টি, চাঁপাইনবাবগঞ্জে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী আগামী 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে তিনি আসার সম্মতি জ্ঞাপন করেছেন। আজকে তারই আনুষ্ঠানিক ঘোষণা। জাবালুন নূর ফাউন্ডেশন এই আয়োজন করেছেন। আমাদের মাঝে আজকে জাবালুন নূর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুজার গিফারি আনুষ্ঠানিকভাবে এই তাফসিরের ঘোষণা করবেন। এই আনুষ্ঠানিক ঘোষণায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার সম্মানিত মুফাসসির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মাতিন হুজুর। আমাদের মাঝে উপস্থিত আছেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার আরও একজন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মাহসিন হুজুর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সম্মানিত ম্যানেজার আবু সাইদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ডাক্তার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুল সামাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত ম্যানেজার রাশিদুল ইসলাম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ 225 শয্যা জেলা হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ইসমাইল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হানিম হুজুর। আরও উপস্থিত আছেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার প্রখ্যাত ইসলামিক স্কলার্স শায়েখ ডক্টর খায়রুল আবরার হুজুর। উপস্থিত আছেন অ্যাডভোকেট নূর আসাদ সিদ্দিক। আরও একজন অ্যাডভোকেট উপস্থিত রয়েছেন, অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইহিয়া সুন্নাহ কামিল মাদ্রাসার আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আলহাজ আব্দুল মমিন হুজুর। আমাদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ উপস্থিত আছেন অধ্যাপক আবুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাওলানা উমর ফারুক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মাওলানা মনিরুল ইসলাম সহ সামনে এবং আমাদের একজাক আলেমে দ্বীন, সমাজসেবক, ডাক্তার, অ্যাডভোকেট সব মিলিয়ে আমাদের আনন্দিত এবং শুভক্ষণের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য আরও একজন আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ অধ্যাপক আবু বকর। আমরা এখন জাবালুন নূর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুজার গিফারি হুজুরকে আনুষ্ঠানিকভাবে তাফসির মাহফিলের ঘোষণা করার জন্য বিনীত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সম্মানিত রাজশাহী বিভাগের সর্বস্তরের জনতা, আশা করছি আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আপনারা ভালো আছেন। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা শুনে আনন্দিত হবেন যে প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর আগামী 22শে ফেব্রুয়ারি শনিবার চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্র সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের
ঘোড়ার স্ট্যান্ডের পাশেই অম্র কানন মাঠে অনুষ্ঠিত হবে। তাফসিরুল কোরআন মাহফিলে আসতে সদাই সম্মতি জ্ঞাপন করেছেন। প্রিয় এলাকাবাসী, উক্ত তাফসিরুল কোরআন মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণকেন্দ্র সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়ার স্ট্যান্ডের পাশেই অম্র কানন মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই অংশগ্রহণ করে এই সুন্দর আয়োজনকে আরো সমৃদ্ধ করবেন বলে আমরা আশা করি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আমাদের এই তাফসির মাহফিলকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোন, মোতারাম ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আন্তর্জাতিক মানের একজন ইসলামিক স্কলার, তাই তার মাহফিলে আমরা সবাই সময় মতো শৃঙ্খলার সাথে একত্রিত হব ইনশাআল্লাহ। আমাদের মাহফিল সকাল 10টায় শুরু হয়ে 5টা পর্যন্ত চলবে। মোতারাম প্রধান মুফাসসির ছাড়াও অন্যান্য পতিতযশ আলেমগণ মাহফিলে আলোচনা করবেন। মাহফিলকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং সফলভাবে শেষ করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সম্মানিত এলাকাবাসী, ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামে। হাজার হাজার গাড়ি বিভিন্ন জেলা থেকে আমাদের শহরে প্রবেশ করবে। সেই কথা চিন্তা করে আমাদের মাহফিলে জায়গা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনো ক্রমে সম্ভব নয়। তাই সাধারণ জনগণের সব ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জন্য তাফসির মাহফিলে নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। সার্বিক দিক থেকে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, সাংবাদিক ভাইরা এবং সর্বস্তরের জনগণ আমাদের বিশাল এই মাহফিলকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি অলিগলি সেদিন লোকারণ্য হয়ে যাবে বলে আমরা মনে করি। সুতরাং এলাকাবাসীকে সজাগ ও সচেতন থেকে বাইরের মেহমানদের সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সর্বোপরি এই বিশাল আয়োজন মহান আল্লাহর রহমত, সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শে সুন্দরভাবে শেষ হবে বলে আমরা আশা করি। উক্ত মাহফিল বাস্তবায়নে আমাদের বিশাল প্যান্ডেল, আকর্ষণীয় ডেকোরেশন, অসংখ্য টয়লেট, হোটেল ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে প্রস্তুত করা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ শহর ও পার্শ্ববর্তী হোটেল মালিক ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা রাখবেন। সকল মসজিদ কমিটির প্রতি আমাদের আহ্বান, 21, 22 তারিখ মাহফিলের আশপাশের মসজিদগুলো খোলা রাখলে ভালো হবে। মহান আল্লাহ তাআলা তার এই কোরআনের মাহফিলকে রহমতের চাদরে আবৃত রাখুন ও আমাদের উপর বারাকা নাজিল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।